এই কোশ্চেনটাতে কি আছে, এই কোশ্চেনটাতে আছে একটা সল্টের সলিউশন আছে, একটা সলিউশন আছে, সেই সলিউশনটাতে বলছে বেসিক ইন নেচার কোথায় হবে, মানে পিএইচ ইজ গ্রেটার দেন 7 হবে, পিএইচ ইজ গ্রেটার দেন 7 হবে। পিএইচ ইজ গ্রেটার দেন 7 কখন হবে, যখন একটা সল্ট নিব। সল্ট মানে কি, সল্ট মানে কিছুই না স্যার, সল্ট মানে হচ্ছে অ্যাসিড প্লাস বেস মিলে তোমার কি তৈরি করবে, একটা সল্ট তৈরি করবে, সল্ট প্লাস জল তৈরি করবে। সেটা প্রবাবিলিটি কি আছে, সেটা হতে পারে স্ট্রং অ্যাসিড হতে পারে, স্ট্রং বেস হতে পারে, স্ট্রং অ্যাসিড উইক বেস হতে পারে, উইক অ্যাসিড স্ট্রং বেস হতে পারে, উইক অ্যাসিড উইক বেস হতে পারে, তাই না? যদি এটা হয় তাহলে এখানে পিএইচ কি হয় আমরা জানি, পিএইচ ইজ ইকুয়াল টু 7 হয়, পিএইচ ইজ ইকুয়াল টু 7 হয়। যদি এটা হয় তাহলে কি হবে স্যার, পিএইচ ইজ লেস দেন 7 হবে। এটা যদি হয় তাহলে কি হবে, পিএইচ ইজ গ্রেটার দেন 7 হবে। এটা হলে কি হয়, পিএইচ গ্রেটার দেন 7ও হতে পারে, পিএইচ লেস দেন 7ও হতে পারে, পিএইচ লেস দেন 7ও হতে পারে, আর পিএইচ ইজ ইকুয়াল টু 7ও হতে পারে, পিএইচ ইজ ইকুয়াল টু 7ও হতে পারে, পিএইচ ইজ ইকুয়াল টু 7ও হতে পারে। ফর্মুলা কি স্যার, এর ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা যখন স্ট্রং সরি এখানে উইক বেস হবে, উইক বেস, এর ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু 7 মাইনাস হাফ পিকেবি প্লাস লগ সি। সিটা কি স্যার, কনসেন্ট্রেশন অফ সল্ট, কনসেন্ট্রেশন অফ সল্ট, কনসেন্ট্রেশন অফ সল্ট। পিএইচ ইজ গ্রেটার দেন 7 হবে, তখন পিএইচ এর ফর্মুলাটা কি, পিএইচ ইজ ইকুয়াল টু 7 প্লাস হাফ পিকে এ প্লাস লগ সি। এখানে যখন থাকবে এই পিএইচ এর ফর্মুলাটা কি, পিএইচ ইজ ইকুয়াল টু 7 প্লাস হাফ পিকে এ মাইনাস পিকে বি, এটুকু আমরা জানি, তাই না? এটা আমি এবার কোশ্চিনে কি বলছে, কোশ্চিনে বলছে তোমাকে যে কোনটা বেসিক ইন নেচার আছে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি NH4Cl, অ্যামোনিয়াম নাইট্রেট মানে কি NH4NO3, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 সালফেট বলেছে, তাই না? আর একটা কি আছে, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট মানে কি CH3CO মাইনাস Na প্লাস, এটা তাই না, এটা হবে। এবার এখানে বলছে কোনটা ইন বেসিক ইন নেচার, তাহলে এখানে তোমরা পড়তো এটা লক্ষ্য করো, NH4Cl আছে না, NH4Cl কেমন, NH4Clটা উইক বেস স্ট্রং অ্যাসিড, উইক বেস স্ট্রং অ্যাসিড মানে পিএইচ ইজ লেস দেন 7। অ্যামোনিয়াম নাইট্রেট আছে, অ্যামোনিয়াম নাইট্রেটে কি হবে, অ্যামোনিয়াম নাইট্রেট বলেছি, অ্যামোনিয়াম নাইট্রেট তাহলে অ্যামোন মানে NH4OH আছে প্লাস নাইট্রিক অ্যাসিড আছে, তাহলে নাইট্রিক অ্যাসিড কি উইক স্ট্রং অ্যাসিড, তাহলে পিএইচ কি, এখানেও পিএইচ কি আছে, লেস দেন 7 আছে। অ্যামোনিয়াম সালফেট আছে, মানে কি NH4OH মানে উইক বেস আর স্ট্রং অ্যাসিড আছে, তাহলে এখানেও পিএইচ কি হবে, লেস দেন 7 হবে। আর এখানে দেখো ভালো করে দেখো, সোডিয়াম কি আছে বলো, সোডিয়াম অ্যাসিডেট আছে, সোডিয়াম অ্যাসিডেট মানে CH3CO মাইনাস প্লাস Na প্লাস, মানে এখানে NaOH আছে প্লাস CH3COH আছে, মানে উইক অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস যখন থাকবে তখন সলিউশনটা কেমন হবে, সলিউশনটা হবে বেসিক, পিএইচ ইজ ইকুয়াল টু 7, পিএইচ ইজ গ্রেটার দেন 7 হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 4, অ্যান্সার কি হয়ে যাবে 4 নম্বরটা, বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনটা আমি দেখাচ্ছি।